আজকের রেসিপি আমরা তো মাছে ভাতে বাঙালি, মাছের বিভিন্ন ভ্যারাইটিস বা বিভিন্ন রকম প্রকার আমরা করে থাকি। আজকের রেসিপি বাদশাহী ভেটকি, একটু মুঘল ঘরানার রান্না। এটা বাদশাহী ভেটকির জন্য স্পেশাল হচ্ছে মশলাটা কিভাবে বানায় আর মাছটা কি করে ম্যারিনেট করি। তো চলো ঝটপট শুরু করে দিই। এই মাছটা কোনো স্পেশাল অকেশনে বা কোনো স্পেশাল দিনে বানিয়ে বাড়ির লোককে চমক দিতেই পারো। প্লিজ ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ রইলো, আমার সাথে থাকার অনুরোধ রইলো। লাইক দিয়ে দেখতে শুরু করো বাদশাহী ভেটকি। আর মুঘলে আমলের রান্না হচ্ছে, তারা কি পছন্দ করতে একটুখানি গার্নিশের ভ্যারিয়েশন বা ধরো একটু চটপটা রঙের বৈচিত্র্য। তো সেইটা কিভাবে আনি, থাকতে হবে আমার সাথে বন্ধুরা জানার জন্য। বন্ধুরা, বাদশাহী ভেটকি আমি প্লেটে সার্ভ করে দিচ্ছি। টেক্সচারটা একবার দেখো, কত সুন্দর হয় এই গ্রেভিটা। আর এই গ্রেভিটার জন্যই কিন্তু এর বিশেষত্ব। গরম ভাতের সাথে স্পেশাল দিনে তুমি দিলে একবার না একবার তোমার নাম করবেই, আবার বানাবার জন্য আবদার করবে এই বাদশাহী ভেটকি। কি বানানোর জন্য প্রথমে আমি 5 পিস ক্লিন করে নিয়েছি বা ধুয়ে নিয়ে পরিষ্কার করে নিয়েছি ভেটকি মাছ। মোটামুটি 350 গ্রামের মতো মাছ আছে। পরিমাণ মতো নুন, টেবিল স্পুন টক দই জল ঝরানো, 1 টিস্পুনের মতো আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা, 1 টেবিল স্পুন ময়দা, 1 টেবিল স্পুন কর্নফ্লোর দিচ্ছি বন্ধুরা। আর দিয়ে খুব ভালোভাবে ম্যারিনেট করে নেব, প্রত্যেকটা মাছের মধ্যে কোট করে নেব এই মশলাটা। দেখো বন্ধুরা, প্রত্যেকটা মাছ আমার কোট করা হয়ে গেছে সব দিক সমানভাবে। এবার একটু ম্যারিনেশন করে 15-20 মিনিট রেখে দেব, কারণ তাহলে মশলার টেস্টটা ফ্লেভারটা এর মধ্যে পরিমাণ মতো প্রবেশ করে যাবে বা ঢুকে যাবে। আর এই সময় আমি প্রস্তুতিগুলো করে নিচ্ছি। মিনিট 15-20 পর দেখো বন্ধুরা, বেশ কিছুটা অয়েল দিয়ে দিয়েছি, আরও একটু অ্যাড করে দেবো। তেলটা গরম হয়ে গেলে ম্যারিনেট করা মাছগুলোকে ধীরে ধীরে ছেড়ে দেবো। বন্ধুরা, এক্ষেত্রে বলে রাখি, এইভাবে ম্যারিনেশন করে এই ক্ষেত্রেও করলে মাছগুলো কিন্তু একদমই ভেঙে যাবে না, আর পিসগুলো খুব সুন্দর একটা কোটিং তৈরি হবে। হালকা সোনালি রং ধরলে আলতো করে আলতো হাতে আমরা মাছটাকে উল্টে দেবো। বন্ধুরা, আমার একটা মাছ একটু কড়া হয়ে গেছে, তবে মোটামুটি এই রকম সোনালি রং ধরা পর্যন্ত কিন্তু ভাজবে, এর থেকে বেশি কড়া ভাজবে না। আমি আর একটা পিঠ কিন্তু খুব হালকা করেই ভেজে নিয়েছি, দেখো এরকম সোনালি রং ধরে। এবার তেল থেকে তুলে নেব। তেলের মধ্যে 4 থেকে 5 টেবিল স্পুনের মতো পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। একটা মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ বাটা, পেঁয়াজ কুচনো দিয়ে দিলাম পেঁয়াজ বাটার সাথে, দিয়ে আবারও নাড়াচাড়া করে নেব। পরিমাণ মতো নুন দিয়ে দেব, অল্প হলুদ গুঁড়ো 1/2 স্পুনের মতো, লঙ্কা গুঁড়ো 1 স্পুন, জিরে গুঁড়ো 1 টেবিল স্পুন, টেস্ট ব্যালেন্সের জন্য 1/2 স্পুন চিনি, এটা অবশ্য করে দেবে। টেম্পারেচার মিডিয়াম করে দেবো, দিয়ে একটা জিনিস অ্যাড করবো বন্ধুরা। দেখো এটাতে আমি 1 টেবিল স্পুনের মতো দই নিয়েছি, হাঙ্কার্ড বা জল ঝরানো দই। তার মধ্যে 1 স্পুন বেসন ফেটিয়ে দিয়েছি বন্ধুরা, এটা অবশ্য করে দেবে। আমার একটু ভিডিওটা স্কিপ হয়ে গেছে, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। এই দইটা আমি অ্যাড করে দিচ্ছি, তাহলে দইটা কাটবে না, এই জন্য আমি ওই একই ম্যারিনেশনের জায়গায় দইটা অ্যাড করে নিয়েছিলাম। দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নেবো। মিডিয়াম টু লো ফ্লেমে থাকবে টেম্পারেচারটা বন্ধুরা, খেয়াল রাখবে একটু, একদমই লো ফ্লেম করবে দইটা অ্যাড করার সময়। ঠিক এই সময় নারকেল বাটা দেব 1 টেবিল স্পুন, আর একটু মানে মোটামুটি 1 টেবিল স্পুন আর আর 1/2 চামচের মতো দিয়েছি। আর দেব কাজু আর পোস্ত একসাথে বাটা, ভিজিয়ে নিয়ে বেটেছি 1 টেবিল স্পুন, আরও একটু দিয়ে দেব। ওই একই পরিমাণ নারকেল বাটা আর এটা দিলাম, দিয়ে খুব ভালো করে নাড়তে থাকবো। একটু ভাজা মিষ্টি একটা গন্ধ ছাড়বে বন্ধুরা। ঠিক এই সময় মশলার বাটি ধোয়া জল অল্প অ্যাড করব, পুরোটা করব না, তবে আমি 1 কাপের মতো জল পরিমাণ করে নিয়েছি, এবং মশলাটা আরও একটু কষিয়ে নেব। মশলাটার রং কিন্তু একদম সোনালি রঙের হবে, খুব লাল রঙের হবে না। কালারের আধিক্য বা ধরো রঙের বৈচিত্র্যের জন্য কিন্তু মোগলাই ডিশ ভীষণভাবে বিখ্যাত, আর টেস্ট তো হবেই চটপটা
একটু অন্য স্বাদের, ভিন্ন স্বাদের। দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দেখো বন্ধুরা, মোটামুটি মশলাটা থেকে তেল ছেড়ে এসছে। ঠিক এই পর্যায়ে পরিমাণ মতো গ্রেভির জন্য যে আমি মশলার বাটি ধোয়া হাফ কাপ জল অ্যাড করে দিলাম। দিয়ে খুব ভালো করে মিশিয়ে দেব। দিয়ে আস্তে আস্তে মাছগুলোকে অ্যাড করে দেব। দিয়ে খুব ভালোভাবে হালকা হাতে একটু ওলট পালট করে দেবো বন্ধুরা। ওলট পালট করে দিয়ে আমরা একটু ঢাকা চাপা দেব 2 থেকে 3 মিনিট। ফিরে আসছি 2-3 মিনিট পর। ফিরে এলাম মিনিট 3 পর। বন্ধুরা, মাছটা দেওয়ার পর একটু ঢাকা দিলেই কিন্তু মাছটা একদম রেডি পরিবেশনের জন্য। একটু ঢাকা চাপা দিয়ে ফ্লেম অফ করে দেবো। স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো মিনিট 5। তারপরেই গরম ভাতের সঙ্গে পরিবেশন করব। বন্ধুরা, একদম সোজাই রান্নাটা কিন্তু স্বাদে হয় অসাধারণ। আর এটার জন্য একদম স্পেশাল হচ্ছে মশলাটা তৈরি করা। মশলাটা তৈরি করলে মাছটা দিলেই কিন্তু মাছটা কুকড হয়ে যায়। মাছ যেহেতু ভেটকি মাছ খুব নরম সফট। তো চলো বন্ধুরা, আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য ভীষণ ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।